সবসময় সবার সাথে যাতে ভালোভাবে থাকতে পারি, হাসি মুখে কাটাতে পারি, সবকিছু মনোমালিন্য মিটিয়ে প্রীতি শুভেচ্ছারই আমাদের বিজয়া দশমী। পূজার সব ব্লগই দেওয়া হয়ে গেছে, দশমীর সকালের ব্লগটাও দিয়ে হয়ে গেছে, বাদ বাকি রইল একটাই বিকালের ব্লগটা। তো দুর্গাপুজোর শেষ ব্লগটা এখন আপলোড করতে চলছি। দুর্গাপূজার দশমীর দিন রাত্রে আমরা সবার বের হয়েছিলাম দশমী মার যাত্রা দেখবো বলে। ওই দিন আর আমরা কোনোদিনই গাড়ি নিয়ে যাইনি, কারণ অনেক ভেজাল থাকে, গাড়ি গুড়ি কোথায় রাখবো। তো বাড়ির পাশেই যেহেতু টমটম করে চলে গেলাম। যাওয়ার পথে দেখতে পারলাম মণ্ডপের ঠাকুরটাও নিয়ে চলে গেছে, আর রাস্তায় একে একে মা রেডি। মা যাবেন এখন শ্বশুর বাড়িতে, এক মার বিসর্জন হবে। তো রাস্তায় দেখে অল্প হেঁটে আমরা চলে গেলাম গত 3 বছর ধরে আমরা যে জায়গাতে বসে দশমী দেখি ওই জায়গাতে। তো যাওয়ার আগে আমি একটা রিল শ্যুট করব, ওই জন্য আমি একটা মা যাচ্ছে ওই ক্লিকটা নিতেছিলাম, কিন্তু অন্ধকার থাকাতে ওই ক্লিকটা সুন্দর হয়নি। তবে আমি এই ক্লিকটা নিয়েছি, দেখতে পারবেন অন্ধকারের মধ্যে সুন্দর হয়নি। ক্যামেরাটা আমি ফিক্সড জায়গাতে ধরেছিলাম আর মা যাতে যায়। তো সুন্দর জায়গা ছিল, ব্যাকগ্রাউন্ডও সুন্দর ছিল, শুধু লাইটের অভাবে এটা সুন্দর হয়নি। নেক্সট ডে আবার গিয়ে করলাম, লাইট এসে পড়লো, দেখেন সিমটাই কত সুন্দর হয়েছে। উপরে চাঁদ, নিচে মা যাচ্ছে, আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল, হোয়াইট ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমার রোলটা সম্পন্ন হলো, যেটা আমি বিজয়া দশমীর দিন আপলোড করেছিলাম। আর অনেক 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 ভিউজ হয়েছিল। ভিউজের কারণে আমি করি নাই, প্রতি বছরই একটা মার বিসর্জনের স্মৃতি রাখি, তো এই স্মৃতিটাই রেখেছিলাম। তো এই রিলটা শ্যুট করে আমরা আগ বেরতেছিলাম। অনেক লুক ছিল, তবে অনেক লুকের মধ্যে একটা কথা কি, গত বছর কিন্তু আরও অনেক বেশি লুক ছিল, গত বছর বা তার আগের বছর। এই বছর ওই তুলনা অল্প কম। তো ভিড়াভিড়ির মধ্যে দেখা অসম্ভব। আমরা উঠে গেলাম ওই যে 3 তলা একটা রেস্টুরেন্ট আছে ওইটার মধ্যে, ওইটা আমাদের ফিক্সড জায়গা। প্রতি বছর আজকে 3-4 বছর ধরে দশমীর মধ্যে আমরা ওইখানে বসেই দেখি। তো যেই মা তো বিসর্জন হচ্ছে আমরা দেখতেছিলাম, তো কত উঁচু থেকে দেখতেছিলাম, দেখেন এখানে বসলেই সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যায়, নয়তো ভিড়াভিড়ির মধ্যে একদম দেখা যায় না। আর পাপাকে নিয়ে তো ভিড়াভিড়ির মধ্যে থাকা একদম অসম্ভব। আর এটা আমি সপ্তমীর পূজার দিন দেখিয়েছিলাম যে আমরা হয়তো দশমীর দিন এখানে বসতে পারি। তো আজকে দশমীর শেষে বলে দিলাম হ্যাঁ আমরা বসতে পেরেছি, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপর আর কি ঘন্টার পর ঘন্টা এক মা আছে, বিসর্জন হচ্ছে, নেক্সট আরেক মণ্ডপের মা আছে, সব ঠাকুরই বিসর্জন হচ্ছে। মনটা খুবই খারাপ ছিল যে 5 দিনের জন্য মা আমাদের কাছে আছে, আবার চলেও যাও। তবে খুশিও আছে, পাপা বলতেছিল মা দুর্গা ঠাকুর আবার কবে আসবে। আমি বলছি পাপা তুমি নেক্সট ইয়ার যখন 1 ক্লাস উপরে উঠে যাবে তখন আসবে। অত জিদ করছে না আমার কালকেই লাগে, এখন তো আর ও বুঝে না। তো এখানে বসে আমরা কিছু স্ন্যাক্স খেলাম। এমনি তো আর রেস্টুরেন্টে বসতে দিবে না, ওইটা তো মোটেও সম্ভব নয়। যত ঘন্টা বসবেন তত ঘন্টা তো অর্ডার করতেই হবে। তো যত ঘন্টাই বসছি একটার পর পুরো মানে অর্ডারই চলছে। তো আমাদের রাতের খাওয়ারও আমরা প্রতি বছর এখান থেকেই খেয়ে যাই। তো আমাদের স্ন্যাক্স এসে গেল, এর মধ্যে পাপার আবার ডিমান্ড ও নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আমি তো অবাক, আরে বাবা হ্যাঁ কীভাবে চিনে ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে বুঝতে পারলাম ওই যে ইউটিউবের ঘটনা। তো ওরা একটু অপেক্ষা করালাম, আবার অর্ডার দিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের, বলছে ওরা বানায় না, তাও বাচ্চার জন্য রিকোয়েস্ট একটু বানিয়ে দিবে। তারপরে এরকম দেখতে দেখতে শেষ মানে বিসর্জনটাও হয়ে গেল, আর একটাও মূর্তি বাকি নেই। আমরা সন্ধ্যা 6টা থেকে বসেছিলাম রাত্র 10টা অবধি। তো এই যে মায়ের এই মূর্তিটাই লাস্ট বিসর্জন ছিল। তো বিসর্জনও হয়ে গেল, 5 দিনের জন্য মা আসলো। মানে এইবার তো দুর্গাপূজাটা খুব তাড়াতাড়ি এসে গেছে, আবার তাড়াতাড়িও চলে গেল, ফিলিংসই হলো না জুবিনের জন্য। যাই হোক পূজা শেষ হয়ে গেল, আমাদের রাত্রের কিছু আর গিয়ে কি করব, তো এইখান থেকেই খেয়ে নিলাম। এই আইটেমটা দেখে আমি বুঝতে পারলাম না ললিপপের মধ্যে এমন কি কালার যেইটা একদম লাল হয়ে থাকে। আমি অবাক হয়ে গেলাম, এত লাল কিভাবে করতে পারে, এটার মধ্যে কি সিঁদুর দেয় নাকি কি দেয়, এত লাল কেন, আর এটা খাইলে কি হবে। তারপরেও তো লোকে খায়, আমি অবশ্য ননভেজ কখনো বাইরে খাই না। তো পাপার জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিল, নামে ফ্রেঞ্চ ফ্রাই।
কামে মোটা মোটা আলু ভাজি, যেটা আমিও ঘরে করতে পারি। তারপরও পাপা এটা দেখি তো পাগল, ঘরে দিলে তো খাবে না, বাইরে এটার জন্যই পাগল। খায় নাই, একটা না দুইটা খালি খেয়েছিল আর খায়নি, তো ওকে ঠান্ডা রাখার জন্য ওইটাই দিলাম। এখন এখানে কি জানি সিঙ্গিং না কি হবে, জুবিনের কিছু গান গাওয়া হবে। তো এখন আর আমাদের বসে লাভ নেই, মোটামুটি দশমীর দিন খাওয়া তেমন ভালো থাকে না, তারপরেও টাইম পাসের জন্য কিছু খেলাম। লাস্টে একটা ড্রিঙ্কস খাবো বলেছিলাম, এটাও খেয়ে এখন নেমে আসলাম। এখন হয়ে গেল রাত 10টা, 10:30। আর আমি উপর থেকে তো সব কিছু ক্লিয়ার দেখতে পেরেছিলাম। তো আমি না একটা জিনিস খেয়াল করতেছিলাম, এই যে মার যে বিসর্জন হয়েছে না, এই জায়গাটা দেখতে এত খারাপ লাগতেছিল, কারণ মানে বহুত খারাপ লাগতেছিল, এতগুলা মা এখানে বিসর্জন হয়েছে। আর দেখেন পরিস্থিতিটা দেখে একদম ভাবুক হয়ে গিয়েছি। এরপরে আমি কি জানি একটা দেখতে পেলাম, দেখেন মালাটা কিভাবে ডুবতে চাইতেছিলই না, যেমন নিজের দিকেই উপরে উঠে গেছে। মনে হচ্ছে যে মা যেতে চাচ্ছে না, আমরা জবরদস্তি মাকে পাঠাচ্ছি। এটা না আমার মনটাকে একদম কেমন জানি করে নিল একদম। যাই হোক, করার তো আর কিছু নেই। এটা দেখে 1 পা 2 পা করে আগ বেরতেছিলাম। পাপার ফিলিংসটা এখন বেশি, দুর্গা পূজা চলে গেছে কাল থেকে, আর পূজা ও ঘুরতে পারবে না, এখন তো বুঝে। এই ফিলিংসগুলো ছোট থাকতে আমাদেরও ছিল, কিন্তু এখন আর ওইগুলো নাই। এখন ওকেশনের থেকে বেশি নর্মাল দিনগুলোই ভালো লাগে। ওকেশন আসলে আরও মনে হয় অনেক হেডেক। তো এইখানে বললে জুবিনের গান গেলে মায়াবিনী কে জানি যে ভালো গাবে তাকে 500 টাকা প্রাইজ দেওয়া হবে। তো কে জানি পেয়েছে, আমি জানি না। তো আমরা এখন দশমীর মিষ্টি নিয়ে ঘরে চলে যাব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দুর্গাপূজার লাস্ট ব্লগটা। তো টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কামনা করবেন আমরাও যাতে ভালো থাকি। আর আপনার প্রতি বছর যাতে ফ্যামিলির সাথে, শুধু ঘরের ফ্যামিলি না, ফেসবুক ফ্যামিলির সাথেও যাতে পুজোগুলো কাটাতে পারি। টাটা।